নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজ যাব ঋদ্ধিমার বার্থডে, আমার মেয়ের বান্ধবী। সেই ঋদ্ধিমার 5 বছরের বার্থডেতে যাব। তো রেডি হয়ে পড়েছি। বিকালবেলা আমি আর মেয়ে দুজনকেই নিমন্ত্রিত। তো দুজনে যাচ্ছি। হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, দেখুন। বাড়ির সামনে থেকে রিক্সা ধরে চলে যাব অ্যাক্রোপলিস। অ্যাক্রোপলিসের পিছনেই হচ্ছে ওদের বাড়ি। তো যতটুকু যেতে সময় আর কি। তো আমরা যেহেতু দুজন, আর পড়েছিল রবিবার দিন, তো দুজনেই ভাবলাম তাড়াতাড়ি চলে যাই, সোমবার আবার স্কুল আছে। তো সে কারণেই সন্ধেবেলা হতে না হতেই মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি ঋদ্ধিমার বার্থডে পার্টিতে। তো যেহেতু সকালবেলা যাব, আবার ফেরার একটা ব্যাপার আছে। মেয়েকে নিয়ে রাত্রির হয়ে গেলে ভিড়তে যদি অসুবিধা হয়, রবিবার অটো রিক্সা হয়তো কিছুই পাবো না। রান্টু গেলে একটা কাজ ছিল, সাহস ছিল, কিন্তু যেহেতু মেয়ে আর আমি দুজনে নিমন্ত্রিত, তো সে কারণে একটু সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। প্রায় সন্ধে করেই আমরা চলে গিয়েছিলাম ঋদ্ধিমার বার্থডেতে। আমার মেয়ে বা মেয়ের বয়সী যে সমস্ত বন্ধুরা আছে, সবাই তো করোনার সময় হয়েছিল, তো কারোরই অন্নপ্রাশন ভালোভাবে হয়নি। মানে যখন করোনা, তখন তো এদের অন্নপ্রাশন হওয়ার মানে কোনো রকম সুযোগই ছিল না। যার ফলে এই 5 বছরের বার্থডেগুলো হচ্ছে আমাদের মানে মায়েদের কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট। এটা অন্নপ্রাশনের সেই যে হয়নি সেই আক্ষেপটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে অ্যাক্রোপলিস চলে এসেছি। অ্যাক্রোপলিসের জাস্ট পিছন দিকেই ওদের বাড়ি, খুব কাছে আর কাছাকাছি। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, 10 মিনিটের হয়তো রাস্তা। খুব রাস্তায় যদি ভিড় না থাকে, জ্যাম না থাকে, তাহলে 10 মিনিটের রাস্তা। তো এই অ্যাক্রোপলিস ক্রস করে পিছন দিকে চলে যাব, এবার তারপরে গিয়েই পৌঁছে যাব। এই ঋদ্ধিমাও 5 বছরের বার্থডে ওর মা সেলিব্রেশন করছে। আমার মেয়ে যখন হলো মার্চ মাসে, আমরাও করেছিলাম। মোটামুটি অনেক বন্ধুর বান্ধবী যাদের সঙ্গে বেশি পরিচিত, বেশি ক্লোজ, তাদের বার্থডেতেই যাওয়া হচ্ছে। কিছু কিছু জনের আবার অসুস্থ থাকার কারণে আমি যেতে পারিনি। এবার এখানে যাওয়ার একটা কারণ হচ্ছে, এর আগেই আমার বলেছিলাম যে আমার বেল পালসি হয়ে গিয়েছিল। তো এই যে চলে আসলাম। তো যত বন্ধু বান্ধব আছে সবার সঙ্গেই দেখা হবে। আর এখানে বলে রাখি, আমার এর আগেই জাস্ট বেল পালসি হয়েছিল। তো সেই কারণে আমি ঠিকঠাকভাবে কথাও বলতে পারছিলাম না, মানে সেই পজিশনে ছিলাম না। তো এখনও হয়তো ভিডিওতে আমাকে দেখলে আপনারা একটু একটু বুঝতে পারবেন যে তখনও কিন্তু আমার একটু মুখটা স্টিল রয়েছে। যারা খুব ভালো করে দেখেছে তারা তো বলতেই পারছে, তো আপনারাও বলতে পারবেন যে আমার মুখটা তখনও কিন্তু ঠিক হয়নি। তো চলে এলাম জন্মদিনের অনুষ্ঠানে। খুব সুন্দর করে আয়োজন করেছিল, যেহেতু ওর অন্নপ্রাশন হয়নি। 5 বছরের সবারই একটা ইচ্ছা থাকে যে 5 বছরের জন্মদিন মেয়ের একটু ভালো করে পালন করব। তো ফ্ল্যাটের নিচেই ওদের একটা বড় জায়গা রয়েছে, তো সেখানেই হয়েছিল। এই যে চলে এলাম মা আর মেয়ে দুজনে। আর এখানে মেয়েকে সাজিয়ে গুছিয়ে আমিও সেজে গুজে বিকাল চলে এসেছি। তখন কিছুই রেডি হয়নি, দেখুন বেশিরভাগ কেউ আসেনি। আমি তাড়াতাড়ি গিয়েছিলাম ওই একটি কারণে, যেহেতু রবিবার, আবার আমাদেরকে ফিরতে হবে। যদি অটো রিক্সা কিছু না পাই, সে কারণে তাড়াতাড়ি চলে এলাম। রান্টু হয়তো থাকলে এতটা ভয় লাগতো না, কিন্তু যেহেতু রান্টু নেই, আমি আর মেয়ে, সে কারণে তাড়াতাড়ি চলে এসেছি। এই যে গেটটা, ঋদ্ধিমার বার্থডে, আপনাদেরকে ছবিটা দেখাই। এটা হচ্ছে ঋদ্ধিমা, খুব মিষ্টি একটা মেয়ে। এবার ভিতরে যাই, চলুন। এই দেখুন কত সুন্দর করে সাজিয়েছে ফ্ল্যাটের নিচে। ওদেরই ফ্ল্যাটের নিচে হয়েছে, আলাদা করে কোনো বুক করা কিছু হয়নি। আর এই যে পরীর মতো সেজেছে ঋদ্ধিমা, আর এটা আমার মেয়ে। আরও বাচ্চারা যারা রয়েছে তারা এসেছিল। ব্যাস, এবার এখানে একটু আনন্দ, বন্ধুদের সঙ্গে গল্প করা, একটু চা পকোড়া খাওয়া, তারপরে বার্থডে সেলিব্রেশন হবে। তখনও পর্যন্ত ক্যামেরাম্যান বলুন, তখনও পর্যন্ত এখনও ফটোগ্রাফাররা কেউ আসেনি। এখানে বসিয়ে খাওয়ার ব্যবস্থা হয়েছে, আর এদিকে হয়েছে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, যে যেটা খাবে। এবার বাচ্চাদের একটু ছবি তোলার পালা। ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফাররা এসে গেছে। এগুলোকে স্মৃতি করে রাখা, যেহেতু 5 বছরে মানে অন্নপ্রাশন হয়নি, এগুলো একটু ভালো করে স্মৃতির পাতায় রেখে দেওয়া আর কি। আমি একটু আপনাদেরকে বাইরের দিকটা দেখাই, দেখুন কতটা সুন্দর গেটটা সাজিয়েছে, আর এদিকটা কতটা সুন্দর লাগছে। এই দেখুন,
আর আমার এখানে মুখটা আপনারা একটু বুঝতে পাচ্ছেন যে একটু এখনো বাঁকা রয়েছে, এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি, যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। আর এবারে পকোড়া এসে গেছে, চিকেন পকোড়া। মেয়ে আর আমি একটু একটু করে চিকেন পকোড়া আর চিকেন বল এগুলো সব অল্প অল্প স্বল্প করে খেলাম। খেয়ে তারপরে এবার বার্থডের কেক কাটা হবে। কেক কেটে কেক খেয়ে তারপরে চলে যাব খাবার খেতে। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন কেক কিন্তু রেডি হচ্ছে। আর যেহেতু 5 বছরের জন্মদিন সেই জন্য কেকটাকে কিন্তু 5 লেয়ারের করা হয়েছিল আর এটাকে অর্ডার দিয়ে করানো হয়েছিল। ওর মায়ের খুব ইচ্ছা ছিল যে রিমার যে মেয়ের কেকটা 5 বছরে যেন 5টা লেয়ারের কেক হয়। তো সেই কারণেই ওর মা একটা অর্ডার করে এই রকম সুন্দর একটা কেকের অর্ডার করেছিল, যেটা 5 লেয়ারের কেক। আর এখানে ঋদ্ধিমাকে দাঁড় করানো হচ্ছে, আগে কেকটার সমস্ত ছবি তোলা হচ্ছে, তারপরে বাবা মা পাশে নিয়ে ঋদ্ধিমা কিন্তু কেকটা কাটবে। খাওয়ার পর এখানে এবার একটা ওরা করেছিল যাতে ওই মাঝখান দিয়ে হেঁটে আসবে আর চারিদিক থেকে বেলুন ফোলানো হবে। তো সত্যি কথা বলতে সামনে আমি যেতে সুযোগ পাইনি, কেননা যেহেতু অনেক ক্যামেরাম্যান ভিডিওগ্রাফাররা সব ছিল, তো সে কারণেই ওকে সামনে দিয়ে হেঁটে ওখানে ছবি তুলেছিল। আমি সাইড থেকে একটু ছবিটা তুলেছিলাম যে সামনে দিয়ে হেঁটে হেঁটে আসবে আর ওখান থেকে বেলুন ফোলানো হবে বা একটা ইয়ে করা হবে। খুব সুন্দর একটা সিচুয়েশন ছিল, এটাও খুব সুন্দর দেখতে লাগছিল। আমি সামনে থেকে তোলার সুযোগ পাইনি। এবার দেখুন কতটা সুন্দর লাগছে। এটা শেষ হলে, কেক পর্ব কাটাটা শেষ হলে তারপরে খাবার টেবিলে চলে যাব। আমরাই হয়তো প্রথম ব্যাচ, যারা দূরে বাড়ি যাবে তাদেরকে আগেই খাইয়ে দেওয়া হবে। তো আরও 2-3টে বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু সেইভাবে তাদের সঙ্গে ছবি তোলা আর হয়নি। আমি যেহেতু সকালে মানে প্রথম এসে গেছি আর ওরা একটু পরে এসেছিল, তো সেই কারণে ওদের সঙ্গে খুব একটা ছবি তোলা হয়নি। পরে জানলাম যে ওরা এসেছিল। এই দেখুন কি সুন্দর হেঁটে যাচ্ছে আর চারিদিক থেকে এরকম বেলুন ফাটানো হচ্ছে, খুব ভালো লাগছে। আমার মেয়ে তো ভীষণ খুশি। এই দেখুন ওদেরই তো জন্মদিন, ফ্রেন্ডের জন্মদিন মানে একটা বিশাল আনন্দ, ওরাই খেলছে। এই দেখুন এবার কেক কাটার পর্ব শেষ, আমরা চলে এসেছি খাবার টেবিলে। এখানে খাবার খাবো, মেয়েকে একটু খাইয়ে নেব, নিয়ে তারপরে বাড়ি যাব, কেননা আমাদের একা একা বাড়ি যেতে টাইম লাগবে। তো প্রথমে এটা কচুরি আর একটা কিমা চানা হয়েছিল, ওটা খাওয়ার পর তারপরে ভাত, ডাল, আলু ভাজা, তারপরে পাতুরি আর একটু মাটন ছিল। তো মেয়ে তো বেশি ঝাল খেতে পারে না, তো মেয়েটার যেগুলো ঝাল নয় সেগুলো মেয়েকে একটু দিয়েছিলাম, বাকিটা ওকে খেতে দিইনি। আর ওকে কচুরি দিয়েছিলাম, ওকে ভাত দিইনি, কেননা ও ভাত খেতে পারবে না রাত্রিবেলা। কচুরিটা হলে অল্প স্বল্প করে ও তবু টুকটাক করে খেয়ে নিতে পারবে। তো চাটনি, পাঁপড়, মাটন সমস্ত কিছুটাই হয়েছিল। তো আমি যেহেতু গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, মাটনটা একদমই খেতে পারিনি, তো আমি মাটনটা আর খাইনি। আর চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো সব খেয়ে দে, পেট ভরে খেয়ে দে, তারপরে আমরা চলে এলাম। তবে অ্যাক্রোপলিসের কাছে এসে আমরা দেখলাম যে ম্যাঙ্গো ফিয়াস্তা হচ্ছে, যেটা খুব অ্যাড দিচ্ছিল অ্যাক্রোপলিসে। তো সেটা দেখেই একটু যাব, রাত্রির হয়ে গেল, তবু ভাবলাম একবার ঘুরে দেখি শেষ পর্যন্ত কি আছে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই অ্যাক্রোপলিসের ম্যাঙ্গো ফিয়াস্তায় কেমন হচ্ছে। আমের অনেক কিছু জুস
আমের লস্যি, আমের দই, অনেক কিছু বসেছে। এই দেখুন এখানটা হচ্ছে অ্যাক্রোপলিসে চলে এলাম, আর এদিক থেকে চলে যাচ্ছে এই যে আমের কত রকমের। তখনও কিন্তু ভিড় আছে, দেখুন 9:30 প্রায় বাজে, তখনও কিন্তু ভিড় আছে। কিছু কিছু স্টল উঠে গেছে, কিছু কিছু আবার আছে। এই সমস্ত কিছুটাই যা হবে সব আমের, আমের সন্দেশ, আমের মিষ্টি, আমের রাবড়ি, আমের জুস, যা কিছু সমস্ত কিছুটা আমের। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, গয়নাগাটি ছিল, সেগুলো সব একটু দেখে তারপরে এখান থেকে বাড়ি যাব। এই দেখুন তখনও কিন্তু ভিড় আছে, রবিবার তো। আর এগুলো একটু জুয়েলারি রয়েছে, জামা কাপড় রয়েছে, আর এগুলো হচ্ছে সেরামিকের সব জিনিসপত্র রয়েছে। এগুলো ঘড়ি, কানের, যে যেটা পছন্দ হবে নিতে পারে। জামা কাপড়, কুর্তি, তারপরে শাড়ি, এগুলো সব হ্যান্ডলুমের। তারপরে গয়নাগাটি, সমস্ত কিছুটাই বসেছে, যে যেটা কিনতে চায় কিনবে। আর আপনার ডান দিকটায় রয়েছে পুরোটাই আমের, আম দিয়ে মিষ্টি, দই, শরবত, লস্যি, যা কিছু সব আম দিয়ে। তো এগুলো একটু ঘুরে টুরে তারপরে বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। অনেক দিন ব্লগ করা হয়নি, কেন আমার ওই বেল পালসির কারণে আমার মুখটা বেঁকে গিয়েছিল, আর আমি কথাও ঠিকঠাক করে বলতে পারছিলাম না। এখন তো কিছুটা এই ভিডিওতে দেখতে পেয়েছেন, হয়তো কিছুটা এখনও বাঁকা ছিল, তবে এখন আমি পুরোপুরি সুস্থ, পুরোপুরি ঠিক হয়ে গেছি আগের মতো। আবার আমি ভিডিও করতে পারবো। তো সমস্ত কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। চলুন তাহলে, টাটা, বাই বাই।